নবীকে আপনার না পেয়ে রাস্তায় নবীর প্রেমিক একটা বেলাল নামে যাচ্ছিল, ওই বেলালকে ধরে আপনার কিনা এত মার মারলো রে, এত মার মারলো। বেলাল নবী ছাড়বা কিনা বলো? বেলাল বলেছিল না 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 না, নবী ছাড়া জন্য কলেমা পড়ি নাই। নবীকে হৃদয়ে গেঁথে রাখার জন্য আল্লাহর কোরআন বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। ভাইরা রে, বেলালকে এত মার মারলো, এত মার মারলো, বেলাল আপনার চুপচাপ সহে গেল, সবর ধরে নিল। কেননা আল্লাহর কোরআন বলে দিয়েছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় সবরকারীর সাথে আল্লাহ তাআলা আছে। বেলাল বলছেন নির্মম ভাবে মার খেলাম, নবী বললাম না, তার আগে নির্মম ভাবে মার, কিছু বলবেন না। সব সাহাবীকে টর্চারিং করলেন, কিন্তু সাহাবীরা বলছেন শোনো, আমরা নবীকে দেখলাম, বুঝলাম, মানলাম, চিনলাম, এজন্য আমরা সাহাবী। আর তোমরা দেখলে না, না দেখে না দেখার ধ্যান করলে, এজন্য তোমরা হলে ওয়াহাবী। সাহাবীর ভিতরে তরিতবাদ আর ওয়াহাবীর ভিতরে তরিতবাদ, ঠিক কি না? নবী বলেন প্রত্যেকটা সাহাবী আকাশের তারকার মতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ওয়াহাবী এদের জীবন নবীর বদনাম করতে করতেই যাবে। এরা কবরে পস্তাবে, ঠিক কি না? ঠিক ঠিক। এরা হাসরে পস্তাবে, এরা মিজানে পস্তাবে, এরা পুলসিরাতে পস্তাবে। কেন? নবীর সুপারিশ দিলে জান্নাত কেউ যেতে পারবে? খালিক তো আল্লাহ, আর যিনি জান্নাতের মালিক উনি হচ্ছেন আমার রাসূলুল্লাহ। সমস্ত নারীগুলো সরদারকে হচ্ছেন তয়বা, তাহেরা, হযরতে ফাতিমা, আর যুবকদের সরদার হচ্ছেন হযরতে ইমাম হাসান ও হুসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইনারাই হচ্ছেন পাঁচ পাঞ্জাতন। পাঁচ মানে অংশ, পাঁচ, আর তন মানে হচ্ছে দেহ। এই পাঁচটা দেহের মহব্বত যার ভিতরে, তারাই হচ্ছে প্রকৃত মুসলমান। জোরে বলুন দোস্ত। তো এমনি করে চলে যায় নবী বাড়িতে। প্রায় ৪৫০০, কোন কিতাব লেখে ২০০০, কেউ লেখে ২৫০০ নবীর চারিদিকে বাড়ি ঘেরোয়া করে ফেললেন। মেয়ে দরজায় ১২০০ কিংবা ১৩০০ লোক দাঁড়িয়ে গেল। সবাই মিলে আবু জাহেল নেতৃত্ব দিচ্ছেন। বাবা এইভাবে চক্র ঘোরাচ্ছে, এইভাবে অস্ত্র দেখিয়ে বলল ওরে ওই বাড়ির একটা দিকও ফাঁকা রাখিস না, নবীজি কোন রাস্তা দিয়ে বেরিয়ে যাবে, নবীকে হয়তো প্রাণে মারতে পারবে না, আর যদি না মারতে পারিস রে তাহলে আমাদের ব্যথা হয়ে যাবে, আমাদের কাফেলা মুর্দা হয়ে যাবে, আমাদের বাপ দাদার ধর্ম মিটিয়ে যাবে। এই জন্য একটা কাজ কর, তাড়াতাড়ি রে যা, চারিদিক তোরা ঘেরোয়া করে নে, আর তোরা শুনে নে তোদের হাতে 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 যেন সবার তলোয়ার থাকে, তোদের হাতে যেন অস্ত্র থাকে, তোদের হাতে যেন বর্লম থাকে। এবার বাবা চারিদিকে ঘেরোয়া করে নিলেন। ওগো আমার মা বোনেরা রে, ওরে আমার বাপ যে ভাইয়েরা রে, আমার দাদারা, দিদিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু কালি কামলিওয়ালা চাদর মোবারক আপনার গায়ে আপনার দিয়ে ঘুমিয়ে আছেন। নবী কোনোদিন ঘুমায় না, নবী আরাম ফরমাতেছেন। বাবা এখনো সবাই জিবরিল আমিন চলে আসলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, ও দিনের নবী গো, আপনার কদম বসে করলাম। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। জিবরিল বলে নবী গো, আপনার মতো একটা পয়গম্বর আমি চোখে দেখলাম না, কত গেল কত এলো, আপনার মতো কেউ হতে পারলো না। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা হযরতে
জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো বেয়াদবি মাফ করবেন, আজকে একটা দুঃসংবাদ শোনাতে আসলাম। ও জিবরিল, আল্লাহর কোন ওহী নাযিল হলো নাকি? আল্লাহর কোন কোরআন আয়াতে আসলো নাকি? জিবরিল বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ওহী আসে নাই, কোন আয়াত আসে নাই। নবী গো, আজকে আপনার জন্মভূমি এই মক্কা শরীফ, টাকা টাকার এই জন্মভূমি মক্কা শরীফ আপনাকে ছেড়ে দেয়া সুদূর মদিনা শরীফে যেতে হবে। মদিনা যেতে হবে। আচ্ছা বলেন তো মেম্বার সাহেব আসাদুল সাহেব, এটা ওনার জন্মভূমি, ঠিক কিনা? যদি এখানে তাড়িয়ে দেওয়া হয় মন বড় খারাপ করবে, বাপ দাদুর ভিটা, ঠিক কিনা? তো বাবা নবীজি চক্ষু মুবারক হতে পানি পড়তে লাগলো, জোরে বলো। জন্মভূমি ছাড়তে হবে। ইস, জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার কথায় কোনো কষ্ট পেলেন নাকি? আমাকে আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছে, ও জিবরিল শোনো, আমি সব সইতে পারি রে, কিন্তু আমার নবী বেয়াদবি সইতে পারি না। চলে বলে দেন সুবহানাল্লাহ। আমার নবী বেয়াদবি সইতে পারি না, আমি সব সইতে পারি রে, তবে একটা কাজ করো নবীজি, তোমার ব্যাপারে যদি এতটুকু কষ্ট পেয়ে যায়, কাল কিয়ামতের কঠিন দিনে তোমাকে জবাব তো দিতেই হবে, তার সাথে তোমার ফারিস্তার খাতা থেকে নাম কেটে যাবে, তোমার চাকরি বরবাদ হয়ে যাবে। নবী গো, আমাকে আল্লাহ তাআলা এতটাই হিকমত দিয়েছে, আপনার প্রতি বেয়াদবি করতে পারবো না। নবী গো, আপনি তো বিনা ছায়ার ইনসান, আপনি তো বেমিসাল নবী, আপনি তো মহামানব নবী। ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমাকে ক্ষমা করে দিও। বলে জিবরিল, এই জন্য আমি চোখের পানি ফেলছি না, এই জন্য আমার চোখের আঁসু বেরোচ্ছে না। কেন কাঁদে? কিসের জন্য চোখের পানি পড়ে? বললেন, ইয়া ও জিবরিল, এই জন্য এখানে আমার জন্মভূমি, আমাকে কত ফারিস্তারা সালাম দিতে আসে, আমার কত ফারিস্তা চলে যায়। ও জিবরিল, এখানে আমার দাদার বাড়ি, এখানে আমার বাপের বাড়ি, এখানে আল্লাহর কাবা শরীফ আছে, এখানে আবে জমজম আছে, এখানে আরাফাত আছে, এখানে হাজারে আসওয়াদ আছে। জিবরিল গো, এখানে জান্নাতুল মুআল্লা আছে। ও জিবরিল, এখানে আমার বিবি সাহেবা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবর শরীফ রয়েছে। বলো গো, আমি মদিনা কেমন করে যাব? আমাকে মদিনা যেতে ভালো লাগে না। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাড়ির চারিদিকটা আজকে কাফের বেদির মুশরিকেরা ঘেরেওয়া করে নিয়েছে, আপনাকে মেরে ফেলবো বলে, আপনাকে হটিয়ে দেব বলে, সারা জীবনের মতো আপনাকে কতল করে দিবে বলে। নবীজি আপনার ভয় ডরালেন না। বলে, আল্লাহ যদি তাই আমার ভাগ্যে লেখে, আমার নসিবে লেখে, আমাকে এখানে মরতে হবে, আর যদি জিন্দা থাকি আমি মদিনায় চলে যাব। জোরে বলে বোনেরা, সবে কাফেরেরা 1 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে গেলে, আপনারাই বলেন, কেউ যদি 1 ঘন্টা দাঁড়িয়ে থাকে, 2 ঘন্টা দাঁড়িয়ে থাকে, কত বিরক্ত লাগে। ইস করে নবী বলে আসবে না, এই দরজা ভেঙে একটা দেখবেন হুদবুস লোক আছে সমাজে, নাই? খালি তাড়াহুড়া কাজ, আর তাড়াহুড়া শয়তানে করে, ঠিক না? আর ধীরে সুস্থে কাজ করে ওরা আল্লাহর প্রকৃত বান্দা। জোরে বলো বাবা, যাই দরজা ভাঙলে হবে না, থাম, তখন আমাদের উল্টে কেস খেতে হবে। সবাই এসেছে, সবাই হামলা করবো, যাতে আমাদের দাগ কেউ দিতে না পারে। জোরে বলো। আবু জাহেল বলছে, আরে রাত্রি বেলা কেউ দেখতে পাবে না, কিন্তু আল্লাহ বলছে, আমি 3টি জিনিসের দায়িত্ব নিয়েছি। কটা জিনিস?
তিনটি। এক নম্বর হচ্ছে আমার কাবা ঘর, 2 নম্বর কোরআন, 3 নম্বর হচ্ছে আমার নবী মুস্তাফা। ধরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা ক্ষতি করতে যাবে নিজের ক্ষতি হবে, নবীর ক্ষতি হবে। তুই নবীর শান বললি কি না বললি, আল্লাহ কোরআন বলছে ওয়া রাফা'না লাকা যিকরাক। জোরে বলুন, নবীর জিকির আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ। তাহলে কোন কি না কোন যায় আসে না। তো বাবা, হযরতে আলীকে নবী ডাকছেন, আলী জি লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। শোনো, তোমার ব্যাপারে আমি নবী মুস্তাফা বলেছে আলা মাদিনাতুল ইলম ওয়া আলিমুম বাবুহা। আলী গো, আমি হলাম এর এত বড় শহর, তাকা আমি হলাম জ্ঞানের এত বড় শহর, তুমি হলে তার ছোট্ট দরজা। আমি হলাম নবুয়ত ওয়ালা, তুমি হলে বেলায়েত ওয়ালা। নবুয়ত খতম হয়ে গেছে, ওয়া খতামান নবিয়্যিন, নবীর দরজা শেষ। আলী গো, কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খসানো থাকবে। জোরে বলেন, তোমার বংশের নাম জারি থাকবে, আলী বিহীন ওলি আসবে না। তুমি হলা সরতাজে আউলিয়া। সুবহানাল্লাহ, তুমি হলা সরতাজে আউলিয়া। যত ওলি আসবে আলীর নাম যুক্ত হবে, ঠিক কিনা বাবা? আলীকে বলছো শোনো, আলী নবীর পেশানি মোবারক লক্ষ্য রাখলেন, অর্থাৎ কপালের দিকে তাকালেন। আর কপালে তাকালে কিন্তু চোখ মুখ সব দেখা যায়, ঠিক কিনা? সব দেখা যায়। ইস, নবী কাঁদছে কেন? সবাই আমরা বলেছিলাম মায়ের নবী, রহমতের নবী কাঁদছে কেন, কিসের জন্যে? মায়ের কথা মনে পড়ে গেল নাকি? সেই 6 বছর বয়সে মা হারিয়ে নবী আমার এতিমদের সর্দার হয়ে গেছে। আর 2 মাসের পেটে বাচ্চা, আব্বার মুখ নবী দেখে নাই, নবী আমার এতিমদের তাজদার হয়ে গেছে। মা হারা, আব্বা হারা ছেলে দেখি আব্বার জন্য না মায়ের জন্য কাঁদছে। আমার নবীকে জিজ্ঞাসা করব, তবে আমাকে বড় ভয় লাগছে, আমাকে বড় ডর লাগছে রে। কেননা সব বেদবি আল্লাহ ক্ষমা করে, নবীজির বেদবি ক্ষমা করে না। তোরে বলে সুবহানাল্লাহ, সব বেদবি ক্ষমা করে, নবী বেদবি ক্ষমা করে না। এই জন্য বাবা আল্লাহর কোরআন বলেছে, কুল নবী আপনি বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী গো, তারা জানে আপনার ইত্তেবা করে, আপনার গোলামি করে। নবীর গোলামি করার কারণে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমি আল্লাহ তার পাহাড় সমতুল্য সব গুনাহকে মাফ করে দিয়া আমি তার জন্য দয়ার সাগর হয়ে যাব। জানো বাবা, জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আর শুনবানি বাবা সুন্দর কাহিনী, জোরে বলো সুবহানাল্লাহ। আর শুনবানি বাবা সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, জোরে বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর ঘাম। তো বাবা সব কাফেররা দাঁড়িয়ে আছে, 3-4 ঘন্টা হল পরে নবী আসছে না কেন? এদিকে আলীর সঙ্গে নবীর কথা চলছে। জি, আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়বে আর নড়বেও না। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি
কিসের জন্য চোখের পানি পড়ছে আপনার বলেন? নবী বললেন মাকেও মনে পড়ে নাই, বাবাকেও মনে পড়ে নাই। উম্মতের দরদি আপনি তাহলে উম্মতের জন্য কাঁদছেন বলছেন না? উম্মতের জন্য তো আমি কান্দি রে, তবে আজকে আমার কলিজা ফেটে যাচ্ছে, বুক খালা ঝাঁঝরা হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমাকে মক্কা ছেড়ে দিয়া ওই সোনা মদিনায় চলে যেতে হবে, হিজরত করতে হবে, আগমন করতে হবে। মদিনার লোকেরা আমাকে জায়গা দেবে সবাই, আমি জানি রে আমাকে সবাই ভালোবাসে, কিন্তু এ মক্কার লোকে চিনতে পারলো না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, উতাইবা কেউ তারা চিনল না। যারা চিনল তারা আবু বকর। তিনি শুধু আবু বকর ছিল। নবীকে ভালোবাসার পরে টাইটেল পেল সিদ্দিকে আকবর। ওমর ফারুক শুধু ফারুকই ছিল। নবীকে ভালোবাসার পরে তিনি ফারুকে আজমটা পদবি পেলেন। ওসমান গনি ছিল। নবীকে প্রেম করার পরে উনি চুন্নুরাইন হয়ে গেলেন। এবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। আলী, শুধু আলী ছিল। নবীকে ভালোবাসার পরে উনি আপনার হায়দারে কাররার খোদা তাআলার পাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ। পরে আমার ভাইরা, আমার মা বলে লাগো, নবীর কাছে গেলে সবে পাওয়া যায় হতভাগা, কপাল ফাটা, ছিড়া মুসলমান, চিনতে পারলো না, নবীকে বুঝতে পারলো না। আজ ঘোষমারাতে কত প্রেমী বসে আছে, কত দিওয়ানা বসে আছে। আজ তাকিয়ে দেখেন মা বোনেদের দিকে, আজ তাকিয়ে দেখেন ভাইদের দাদাদের দিকে। আজকে এই মাহফিল যদি কবুল হয়ে যায়, নবীর মহব্বত যদি বিন্দু পরিমাণ হয়ে যায়, এই মহব্বত পানিতে ডুববে না, আগুনে পড়বে না, মাটিতে মিশবে না। এই মহব্বত জান্নাতের সার্টিফিকেট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনবে, আল্লাহ তাকে হেদায়েত দিবে, তিনিই পাবেন নবী। ঠিক কি না? কপালে যদি কালি পড়ে যায়, তুই তো নবীকে বলবি বড় ভাই। কেন? তুই তো কপাল ফাটা, তুই তো ছিঁড়া মুসলমান, তুই কুতুব ফুরা মুসলমান, বুড়া তোর মুসলমান। তো আপনার সাহাবীর দলে ভর্তি হবেন না ওহাবীর দলে? জিল্লায় বলুন, সাহাবীর দলে। কেন? নবী আমার 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন, আরো অগণিত দিয়েছেন। তাহলে সেই নবীর দাম কারোর সঙ্গে তুলনা হবে হবে না। নবী তো আমাদের ঈমান, ঠিক কি না? নবী আমাদের ঈমান। তো এই নবী মুস্তাফা আলীকে বলছেন, আলী চলে যাব। তো লম্বা একটা লিস্ট, কে কত টাকা পায়, নবী কার কাছে কত টাকা পাবে, সব একটা ধরিয়ে দিলেন। জোরে বলো, আলী এই টাকা তুমি ধার দেনা মিটিয়ে দিয়া কাল সকাল বেলাতে মদিনা চলে যাও। আজকে আমি রাত্রে যাব, তুমি কালকে চলে যাও। তো আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ ঠিকই আছে। আচ্ছা আপনি একা যাবেন? বলছেন না, আমি সে অনেকদিন আগে আমার পেয়ারা সাহাবী হযরত আবু বকরকে বলে রেখেছি। সুবহানাল্লাহ। কাকে? আবু বকরকে বলে রেখেছি, চুপচাপ চলে যান। নবী বলছেন, ইসলাম চুরির ধর্ম নয়, ইসলাম প্রকাশের ধর্ম। ইসলাম হাকিকতের ধর্ম, ইসলাম আল্লাহর দেওয়া নিয়ামত ধর্ম। ধরে বলো। তো হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা দিক লক্ষ্য করলাম, চারিদিক ঘেরা করে নিয়েছে। আচ্ছা আপনি যাবেন কোন দিক দিয়ে? কথা তো মন্দ নয়, তাই তো? তো নবী চুপচাপ খামোশ হয়ে আছেন। জিবরিল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, জি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার ইজ্জতকে আলা করেছে, উঁচা করেছে। আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে, আর মদিনার ঘরে ঘরে নূরের বাতি জ্বলে যাবে। জোরে বলুন, মদিনা ইয়াসরাব পড়ে আছে,
আছে, মদিনা কেউ চিনে না, আপনি গিয়ে বাতি জ্বালাবেন, মদিনা তাইবা নগর হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য কবি বলছে, এখানে একটা গজল আছে, পড়বো? জি পড়েন হুজুর। দেখেন না ও মদিনা মওলা, জোরে বলো। সুবহানাল্লাহ। এবার গলার অবস্থা খুব একটা ভালো নয়, কেন? প্রত্যেক রাত চলছে, আজকে 36 দিন চলছে প্রোগ্রাম, কালকে 37 মালদাতে। এখানে একটা কথা ছিল ভাই সাহেব, একটা দিন মিস্টেক, তারপরে আবার কি আল্লাহ রহম, মালদা জেলায় ফুল চলে আসলো, বুকিং হয়ে গেল। বলেন আলহামদুলিল্লাহ। ডেকে নাও মদিনা, বলে ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, সবাই বলে ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও এলা কে পূর্ণ করে দাও মনের বাসনা, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, জোরে বলো। কে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, কে চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো, সূর্য নবী পাকের ইশারায় ব্যাকুল গো, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, বহুদিনের আশা মোর মদিনা যাইব। আচ্ছা, কার কার আশা আছে একটু হাতে বলে দিয়ে রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলে না ইয়া হাবিবাল্লাহ। আচ্ছা, মক্কা শরীফ কাবা ঘর গেলে 1 লাখ নেকি হয়, একবার দেখলে, দুইবার দেখলে 2 লাখ, তিনবার দেখলে 3 লাখ, আর মদিনাতে গেলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, নবীর শাফাআত ওয়াজিব হয়ে যায়। কেন? কাবাতে আছে কাবা, আর মদিনাতে আছে কাবারও কাবা। পেশা পেশা। তুমি সার্টিফিকেট পাবা কাবা ঘরে, আর মদিনা যদি না যাও তোমার স্ট্যাম্প পড়বে না। স্ট্যাম্পিং সার্টিফিকেটের দাম নাই আছে, মেম্বার সহিলা স্ট্যাম্পের দাম, সার্টিফিকেটের দাম পাবেন? পাবেন না। তো নবী যদি স্ট্যাম্প না মারে, আপনার হাজিয়া হবে হবে না। এই জন্য বাবা মহব্বত করে বলছে, বহুদিনের আশা মোর মদিনা যাইব, গুম্বাদ খাজরা দর্শন করিব, দর্শন করিব, দর্শন করিব, বহু দিনের আশা মোর মদিনাতে যাব, গুম্বাদ খাজরা দর্শন করিব, মদিনাতে গিয়ে আমি তুমি বড় জাখানা, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা, ডেকে নাও মদিনা মওলা, ডেকে নাও মদিনা। তো বাবা হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চারিদিকে কাফের দাঁড়িয়ে আছে, আপনি কেমন করে যাবেন? তাই তো জিবরাইল শোনো, ওই যে দেখো হায়দারে কারাশের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, শোনো গো, ওই যে আমি যে খেজুরের চাটাইতে আরাম ফরমাতে ছিলাম, যেই খেজুরের পাটিতে ঘুমাইছিলাম, ওই বিছানায় বিছানায় তুমি ঢুকে যাও। আলী বলছেন, এটা তো নবীর বিছানা, তো আমি ঢুকবো কি করে? বেয়াদবি হবে, ঠিক না? বেয়াদবি হবে। ওদের কও
সব আদেশ মাথায় মানতে রাজি, আপনার গোলামি করতে রাজি, আপনার পিছনে ঢোকার যোগ্যতা আলীর নাই। আলী বলেন, নবী গো, আমাকে আপনি ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আপনার সব আশা যায় কামনা পূর্ণ করব, কিন্তু আপনার বিছানায় যেতে পারবো না, আপনার বিছানায় আমি ঢুকতে পারবো না। আমার নবী বলে, আলী গো, এটা যে আমার হুকুম হয়ে গেছে, এটা যে আমার আদেশ হয়ে গেছে, আলী গো তুমি তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। আর ওই যে কালি কামড়েওয়ালা চাদর মুবারক দেখতে পাও, ওই চাদরটা তুমি তাড়াতাড়ি করে বিছা গায়ে দিয়ে দাও। আপনার গায়ে দিয়ে দেওয়া হলো। আলী, আমি যেইভাবে আরাম করতেছিলাম ওইভাবে তুমি শুয়ে যাও। হযরত আলী শুয়ে গেল। আর বলে, আলী, কাল সকাল বেলাতে তুমি মদিনা শরীফে চলে আসবে। নবীর বিস্তারে কে ঘুমালেন? হযরত আলী। আচ্ছা, একই ভাগ্যের ব্যাপার, তাই না? নবীকে চাইলে কদর খাক, কেউ যদি খ্বাবের মধ্যে স্বপ্নের মধ্যে দেখে এটা নবী, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর হযরত আলী নবীর বিস্তারে আরাম ফরমাচ্ছেন। ইস, একই চারটেখানি পাওয়া। যদি মেম্বার সাহেব এমপির বিছানায় ঘুমিয়ে যায়, তোর মেম্বার থেকে ঘাড় কত সব উড়িয়ে দেবে, দেবে না? আর আমার নবী বলছেন, আলী তুমি ঘুমিয়ে যাও, তোমার সেই যোগ্যতা আছে, জোরে বলো। হযরত আলী বলছেন, আমি নবীর বিছানায় ঘুমিয়ে গেলাম তো জান্নাতের চাইতেও বেশি মজা পেলাম। কেন? নবী তো জান্নাত নয়, উনি জান্নাত ওয়ালা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী তো খোদা নয়, উনি খোদা ওয়ালা। নবী যদি না আসতো আমরা খোদা পেতাম না, ঠিক কি না? তো হযরত আলী ঘুমিয়ে গেছেন। আর জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, মায়ার নবী গো, আপনি চিন্তা করবেন না, চারিদিকে কাফের মুশরিকেরা আছে তো কি হলো, আপনি আঙিনার মাটি হাতে এক মুষ্ঠ তুলে নেন, আর সূরা ইয়াসিন আপনি একবার পড়ে নেন। সূরা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করে নিল হযরত দয়ার নবী মুস্তাফা, রহমতের নবী, কালি কামলিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আপনার কিনা, আপনার বাবা ইয়াসিনের আয়াত তেলাওয়াত করলেন। আপনার আয়াত পড়ে দিয়ে জিবরিল আমি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মাটিতে ফু দিয়ে দেন। আর আপনি ফু দিয়ে দেওয়ার পরে মাটিটা উপর দিকে চালিয়ে দেন, উপর দিকে ছুড়ে দেন, উপর দিকে ছুড়ে দিলে মাটিটা নিজের গায়ে পড়বে। কিন্তু আমার আল্লাহ বললেন, হাবিব গো, নবী গো, আপনার বাড়ির চারিদিকে চতুর্দিকে সমান কাফের, সমতল মুশরিকেরা দাঁড়িয়ে আছে। এই জন্য নবী গো, আপনি শুধু মাটি চালিয়ে দেওয়ার, আর মাটি আপনার চালানো কাজ, আর সবার চোখে মাটি পৌঁছে দিয়া আমি আল্লাহর কুদরত গ্রহণ করলাম। আমি আল্লাহর কুদরত নিয়ে নিলাম। আল্লাহ তো কোন বললে হয়ে যায়, কোন বললে ধ্বংস হয়ে যায়। ও আমার মা বোনেরা গো, আমার ভাইয়েরা রে, দাদারা, দিদিরা রে, এবার দয়ার নবী মুস্তাফা পবিত্র হাত মুবারকায় আঙিনার মাটি তুললেন। মাটি তুলে নিয়ে আল্লাহর নবী আপনার কিনা ভাইয়েরা, বন্ধুরা, আপনার মাটিতে ফু দিয়ে দিয়া উপর দিকে ছড়ে দিলেন, উপর দিকে চালিয়ে দিয়া গো। এবার বাবা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি মেন সদর দিয়ে চলে যান, আপনি মেন দরওয়াজা দিয়ে চলে যান, আপনি মেন গেট দিয়ে চলে যান। নবী বলেন, চারিদিকে কাফের মুশরিক আছে। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, সবার চোখে বালিকা করে পড়ে গেছে, সবাই চোখ কচলাতে ব্যস্ত আছে। এই সময়তে আবু জাহিলের গায়ে ঘা ঠাসা দিয়া, খেলানা দিয়া আপনি আবু বকরের বাড়ি চলে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, চোখে যদি পোকা পড়ে, যত বড় বীর হোক, চোখ কচলাবে না, যুদ্ধ করবে।
আই চোখ বুঝলা বলে লাল করে ফেলেছে। আর ওই বড় পাহাড় বসে যাবে আসতে মানা করেছিলেন, ভালো জায়গা মন্দ করলি তো যে এবার সবাই মর। আবু জাহেল কইবে, আবু জাহেল বলছে আমারও চোখে তো বেরিয়ে গেছে ভাই, আমারও কিছু করার নাই। ভাই বেরিয়ে আয়, আব্দুল্লাহর বেটার ফাইয়াত নাই, আজকে আমেনার বেটার হায়াত ফুরিয়ে গেছে। তোরা যত টাকা বাজারে আমার আল্লাহর নবীর ইজ্জতকে উঁচা করেছে, সুবহানাল্লাহ। তোদেরকে মারার ক্ষমতা দেয়নি।